প্রথম পর্বে দানব হারিয়ে উইন তো সবাইকে অবাক করে দিয়েছিল, কিন্তু দ্বিতীয় পর্বে শুরু হয় আসল লড়াই। উইন বুঝতে পারে শুধু দানব মারলেই হবে না, একাডেমিতে টিকে থাকতে হলে তাকে জাদুর পরীক্ষায় পাশ করতে হবে। আর এখানেই শুরু হয় চরম বৈষম্য। প্রফেসর এডওয়ার্ড, যিনি উইনকে সহ্যই করতে পারেন না, তিনি উইনের জন্য এক কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেন। সবার সামনে উইনকে প্রমাণ করতে হবে যে জাদু ছাড়াও সে এই একাডেমিতে থাকার যোগ্য। এদিকে ক্লাসের টপ স্টুডেন্টরা তাকে নিচু দেখানোর কোনো সুযোগই ছাড়ছে না, কিন্তু উইন থেমে যাওয়ার পাত্র নয়। সে জানে তার কোনো জাদুকরী ক্ষমতা নেই, তাই সে তার শরীরের প্রতিটি পেশিকে জাদুর মতো ব্যবহার করতে শিখেছে। দ্বিতীয় পর্বে আমরা দেখি তার অবিশ্বাস্য রিফ্লেক্স আর বুদ্ধি, যা বড় বড় জাদুকরদেরও ঘাম ছুটিয়ে দেয়। পর্বের শেষে একটি রহস্যময় ইঙ্গিত পাওয়া যায় যে উইনের এই শক্তি কেবল শারীরিক নয়, এর পেছনে হয়তো আরো গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। উইন কি পারবে প্রফেসরের চ্যালেঞ্জ জিতে নিজের জায়গা ধরে রাখতে, নাকি জাদুর রাজনীতির শিকার হবে সে? আপনি যদি তলোয়ার আর জাদুর লড়াই পছন্দ করেন, তবে এই অ্যানিমেটি আপনার লিস্টে রাখতেই হবে। পরের পর্বের আপডেট পেতে অ্যানিফেক্সিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।